দেখতে দেখতে জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 4 বছর। 4 সবে 4, মানে এখনো জ্ঞান হয়নি ভালো করে। তো 4 বছর যখন বয়স হয়েছে না, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কঠিন রোগ মানে তখনকার সময়ে যে রোগ ভালো হবে না, যক্ষা রোগ। ওমা, যক্ষা রোগ মানে জানেন? যক্ষা রোগ মানে হচ্ছে টিবি রোগ। তো টিবি রোগের ওষুধ তখনকার সময়ে ছিল না। এখন যদি এই রোগ কারো হয়, চিকিৎসা করালে ভালো হয়ে যায়। এখন সমস্ত রোগেরই ওষুধ আছে, কিন্তু তখন এই রোগের কোনো ওষুধ ছিল না। আসলে ভক্তের জীবনে তো আনন্দের হয় না, সুখ হবে কোথায়? ভক্ত তো ভক্তির মার্গে হাঁটতে গেলেই সবকে ত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে। ভগবান তাকে কষ্ট দেওয়ার জন্য তার মাকে কেড়ে নিতে চাইছে। ভগবান দেখতে চাই যে সে আমাকে কতটা ভালোবাসে। 4 বছরের জয়দেব ঠিক সেই সময় তার মায়ের হয়েছে যক্ষা রোগ, টিবি রোগ, বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে। ভাবুন, কোনোদিন কারো ক্ষতি করেনি, কোনোদিন অন্যায় করেনি, সারা জীবন হরি হরি করে গেল, তার দশা দেখছেন? ভগবান শিখিয়ে দিল যে আমাকে ভালোবাসতে গেলে তার এরকমই দশা হয়। হরি বল। বিছানায় পড়ে আছে, মনে মনে বলছে, প্রভু, বিবাহের এতদিন পর তুমি আমাকে একটা সন্তান দিয়েছো। সন্তান হলো কিন্তু অনেক দিন পর তুমি দিয়েছো, কৃপা করেছো, তাই সন্তান পেয়েছি। কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু তুমি আমাকে দিলে না, দয়াময়। আমি যদি চলে যাই, আমি যখন থাকবো না, তখন আমার ছোট্ট জয়দেব, মা আদর করে বলতো জয়া, আদর করে জয়া বলে ডাকতো, নাম জয়দেব। তো আমি যখন থাকবো না, তখন আমাকে, আমার জয়াকে দেখার মতো কেউ থাকবে না। তুমি যেন সেদিন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। হঠাৎ বুকে ব্যথা শুরু হলো, হঠাৎ যন্ত্রণা করছে। স্বামীকে ডাক দিয়েছে, স্বামী, বামা, ও বামা, কি হয়েছে তোমার? তুমি এমন করে ডাকছো কেন? বলো, আমায় বলো, তোমার কি লাগবে আমায় বলো। স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো। বামা, এমন কথা বলতে নেই, এমন অলক্ষণে কথা কেউ বলে? রোগ হয়েছে তো কি হয়েছে, মানুষের রোগ হতে পারে না, এই বলে এরকম তুমি বলবে? স্বামী, আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার যন্ত্রণা হচ্ছে, যার হয় সে জানে, অন্য কেউ বোঝে না। আমার বড় ব্যথা করছে বুকে, আমার মনে হয় আমি বাঁচবো না। চলে যাওয়ার আগে শুনেছি নাকি মানুষ মারা যাওয়ার আগে যা চাই ভগবান নাকি তাই পূর্ণ করে দেয়। আমি তো আর বাঁচবো না, যাওয়ার আগে তুমি আমার একটা ইচ্ছা পূর্ণ করে দেবে। বলো বামা, তুমি কি বলতে চাও? তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি আমার জয়াকে মানুষের মতো মানুষ করবে। ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়ে দিতে পারে। আমার স্বপ্ন ছিল আমার ছেলে যেন কৃষ্ণ নাম করে, সে যেন মালা তিলক নিয়ে ভগবানের নাম করতে পারে। আমার ইচ্ছাটা পূর্ণ করে দেবে। শুধু তাই নয়, আমার আরো একটা ইচ্ছা আছে। ওগো, আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে।
থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাও, ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাও। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই না জয়দেবের মা মারা গেছে, জয়দেব বাইরে ছোট ছোট শিশুদের সঙ্গে খেলা করছে, সে বাড়িতে নেই। যেই না মা মারা গেছে, একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। মা আদর করে জয়া বলতো তো, তাই জয়া বলে ডাকছে। কি হলো গো, আমায় ডাকছো কেন? কি করে বলবো? যে ডাকতে গেছে সে বলতেই পারছে না, কি করে বলবো যে ওর মা আর নেই? ওরে, আর তোকে খেলতে হবে না, একবার দেখে যা তোর মা। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে গো? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন তো, মা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? সে বুঝবে? সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারছে না। তাড়াতাড়ি ছুটতে ছুটতে বাড়ি এসেছে, দেখছে কি সবাই ঘিরে বসে আছে, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, কেন জানেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না, ওটাই তো আসল সাজ। সারা জীবন কত সাজ পরি বাবা, তাই না? নিজেকে ভালো দেখাবার জন্য। যেদিন আমার সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও রাখবে না, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। এসে দেখছে মা বিছানায় পড়ে আছে, তখনও জানে না যে মা মারা গেছে। মা হারাবার যে কি যন্ত্রণা একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। মাকে জড়িয়ে ধরেছে মা, ও
ও মা একবার সাড়া দাও, দেখো না গো ও মা, দেখো না গো তোমার জয়া এসেছে, তুমি সাড়া দেবে না? কি করে সাড়া দেবে? আমার যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না, সে তো আর নেই, তাকে যে ডাকলেও ফিরে আসবে না। আমার একবার সাড়া দাও, দেখো না গো তোমার জয়া এসেছে, সাড়া দেবে না, কথা বলবে না? মনে পড়ছে কথাগুলো, কোন কথাগুলো জানেন? মা যখন বেঁচে ছিল বলতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ কাকে বলবে গো? বলার মানুষটা রইল না। দেখবেন আমরা মা থাকতে মায়ের কদর করতে পারি না, মা থাকতে মায়ের মর্ম বুঝতে পারি না। মা যখন চলে যায় সেদিন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে মঙ্গল চাই তা নয়, মা যখন শ্মশানেও চলে যায়, শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তান আমার খোকাদের যেন মঙ্গল হয়। তাকেই তো বলে মা। ও মা যেতে সবাইকে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, আর যেদিন চলে যাব না সেদিন সোনার অঙ্গ তোর হবে ভঙ্গ রে, সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া। নিতাই গৌর হরি বল, হরি বল। নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। ওরে মনে নীল আকাশে সেদিন যাবে রে ওরে কয়লার ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। মনে রাখবেন, দেখবেন যদি কোনো দেহ তাকে জ্বালানো হয়েছে চিতাতে, যদি না পুড়ে, যদি দেহটা না পড়ে, ও মা তাহলে কি আদর করে পোড়াবে বাবা? হাত বুলিয়ে দেবে? যদি দেহটা না পড়ে সেদিন হাত বুলিয়ে পোড়াবে না, কিভাবে পোড়াবে গো? কিভাবে পোড়াবে জানেন? সেদিনে জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে, আহা মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, হরি বল। মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, ও তোরি পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে মনে পিঠের চামড়া যাবে রে উঠে। ও তোরি পিঠের চামড়া যাবে রে ওরে মন সেদিন হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া। ও তোরি নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সঙ্গে কি যাবে? সেদিনের নাম যাবে আমাদের প্রাণ যাবে। সেদিন নামে যাবে
নামে যাবে প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গের সাথে সেদিন কেউ হবে না, সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে, সেদিনই সঙ্গে সাথী আর কেউ হবে না, শুধু নামি যাবে আর প্রাণ যাবে। ওমা নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। চারজন কাঁধে করে নিয়ে মাকে বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যার মা চলে গেল শ্মশানে। যেই না মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, মা মা গো, ওমা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি মা বলে কাকে ডাকবো? ও মা আমায় ছেড়ে তুমি যেও না, ও গো মা, 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 মা গো, মা, আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও আমি মা বলে কাকে ডাকবো? না মা, তুমি ছাড়াই আমার আর কেউ না। হরি বল, হরি বল, হরি বল। ও মা জননী, মা গো, ও মা, ও মা জননী। যেই না মা মা বলে মায়ের পেছন পেছন শ্মশানে ছুটছে 4 বছরের জয়া। ও মা, তার বাবা ছুটে এসে বলছে, জয়া ওরে খোকা যাস না, এমন করে শ্মশানে মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা বলো না গো, ওরা আমার মাকে কোথায় নিয়ে গেল? তোর মা, তোর মা যেখানে গেছে সেখানে গেলে আর কেউ ফিরে আসে না। তোর মা পরলোকে গেছে রে, আর সে কোনোদিন ফিরে আসবে না। আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। ওরে আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চায়, এ দেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই। ওমন আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই। হরি বল। চলে যায় এদেশে আমার কেহ নাই। ওমা, গানটা কত গুরুত্বপূর্ণ দেখুন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওমন কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন।
কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওগো বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে তো রবি বন্ধু নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। খোকা, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল তোকে যেন কৃষ্ণ নাম করে বড় করে দিই, তোকে যেন কৃষ্ণ নাম শিখিয়ে দিই, তোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। ও মা, এবার বাবা এত ভালোবাসছে, মা হারাবার দুঃখটা বুঝতে দিল না, খুব আদর করে যত্ন করে বড় করছে। এর পরের জীবনটা দেখুন কিরকম, আস্তে আস্তে বড় হলো। যেই না 6 বছর বয়স হয়েছে, বাবা মনে মনে চিন্তা করছে, বাবা যে কিছু হোক বা না হোক, প্রথমেই কিন্তু ছেলেকে লেখাপড়াটা আগে শেখাতে হবে, তাই না? তবেই তো মানুষের মতো মানুষ হবে। পড়াশোনা না করলে বেদ বিদ্যা কি করে পড়বে, গীতা কি করে পড়বে, গীতা না করলে পণ্ডিত কি করে হবে? পড়াশোনাটা আগে দরকার। তাই 6 বছরের ছেলেকে পড়াশোনা করাবো বলে স্কুল নিয়ে যাচ্ছে, পাঠশালা। এবার লক্ষ্য করবেন কত দূর, 7 কিলোমিটার দূর। 7 কিলোমিটার, 7 কিলোমিটার কিন্তু এরকম রাস্তা নয়, একেবারে টোটাল জঙ্গলের রাস্তা। কি গো, জঙ্গলের রাস্তা ভয় পাবে না? জঙ্গল মানে ভয়ের ব্যাপার। ওই জঙ্গলের রাস্তা ভেদ করে, জঙ্গল ভেদ করে পাঠশালা যেতে হয়। তখনকার দিনে পোশাক কেমন, ধুতি পাঞ্জাবি, সাদা ধুতি সাদা পাঞ্জাবি দিয়ে সুন্দর করে ছেলেকে পরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ওমা, খাতা কলম ছিল না, তাল পাতার পুঁথি, কলম ছিল না, স্বরের কলম, কালির দোয়া, বস্তায় ভরে বগলে ভরে নিয়ে বাবার সঙ্গে খুব আনন্দ করে সে পাঠশালা যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে। কেমন ভাবে গাইছে, আসুন যেমন ভাবে গাইছে আমরাও গাই। প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। হে নারায়ণ রাধিকা রমণী মদনী মোহনীশা, দেহ মন প্রাণী তোমায় দিলাম, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান আমি, গে যাই একটু উলুধ্বনি দিলাম, গে যাই তব গান। মুরলি তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুর সুরে আমি গান সাধি তোমার। প্রভু মুরলি তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে গান সাধি তোমার। প্রভু সে গান শুনি জগজনে দেয় কত সম্মান, তাই গে যাই তব গান আমি, গে যাই তব গান, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান। প্রভুর নাম গাইতে গাইতে বাবার হাত ধরে পাঠশালা চলে গেল।
গেল, ও মা পাঠশালায় ভর্তি করে দিল। আচ্ছা প্রথম দিন না হয় বাবা গিয়ে ভর্তি করে দিয়েছে স্কুলে, প্রত্যেক দিন কি বাবার সঙ্গে যাবে? যাবে না। এবার তো একা যেতে হবে নাকি? পরের দিন এবার যখন ছোট্ট জয়দেব 6 বছরের ছেলে যখন একাই পাঠশালা যাচ্ছে, ও মা বনে কিন্তু প্রচন্ড ভয় করছে। কেন? বন মানে জঙ্গল, জঙ্গলে কি আছে? জঙ্গলে কি থাকি গো? হ্যাঁ বাঘ ভালুক, তাই না? ভয় লাগবে না? ঘন জঙ্গল, ছেলে থরথর করে কাঁপছে। ঘরে এসে বলছে, ও বাবা বাবা আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? আচ্ছা মায়েদের বলছি, লক্ষ্মী মামা, আপনাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে না আপনারা কি করেন? আদর করেন নাকি বকা দেন? বকা দেন না? পড়বি না বলছি পড়, তা যত বলবেন পড়বি না পড়, তত আরোই পড়বে না। কেন? ছোট ছেলে তো, যেটা নিষেধ করবেন তারা বেশি করে করে। তাহলে কি করতে হবে? বোঝাবার কায়দা থাকা চাই তো। কায়দাটা জানলে মূর্খ মানুষও বুঝে যায়। তো ছেলেকে কোলে নিয়ে বলছে, আচ্ছা খোকা তুই যে পাঠশালা যাবি না বলছিস, তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যাব কেমন করে? আমার না প্রচন্ড ভয় করছে, জঙ্গলে বাঘ আছে তো। ও এই কথা, বেশ শোন, তোর বাবা তোকে শিখিয়ে দিচ্ছে, যখনই পাঠশালা যাবি যদি ভয় লাগে ভয় করবি না। কি করব বাবা? কি করবি জানিস? ওই জঙ্গলে না তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? জঙ্গলে বন্ধুও থাকে? হ্যাঁ বন্ধু আছে। আচ্ছা বাবা বন্ধুটার নাম কি? শুনবি তাহলে, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। কি গো মায়েরা, এ মধুসূদন মানে আপনাদের এই গ্রামের মধুসূদন নয়। মধুসূদন মানে কে? হ্যাঁ বাহ, ভগবান কৃষ্ণ। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখুন কি সুন্দর লীলাটা হচ্ছে। তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন আবার পাঠশালা যাচ্ছে, 3 কিলোমিটার জঙ্গলে ঢুকেছে আর ভয়ে কাঁপছে, একা, আর কেউ নাই। বাবা কি বলেছে গো? বাবা কি শিখিয়েছে? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, মায়ের আমার শুনছে তাহলে। মধুসূদন। আচ্ছা একবার ডেকেই দেখি, প্রথমে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে। আর ডাকটা কিন্তু এইখান থেকে হয়েছে, মানে হৃদয় থেকে বেরিয়েছে। আর ডাকার মতো ডাকলে ভগবান যে না এসে থাকতে পারে না, এমন ডেকেছে না মা, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, কোন ভক্ত আমাকে এমন করে ডাকছে? ভগবান তো জানে বিনা স্বার্থে কেউ ডাকে না। কি গো সত্যি বলছি তো? আমরা যখন ডাকি সত্যি করে বলবেন, বিপদের সময় ডাকি না আনন্দের সময় ডাকি? হ্যাঁ বিপদের সময় বলি, হরি তুমি ছাড়া আর কেউ নাই। আনন্দের সময় বলি না। আনন্দে থাকি তখন ডাকি, বিপদে পড়ি তখন ডাকি। অনেকে বলে, প্রভু আমার ওই 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও। আমি আমি মানত করলাম, আমি তোমাকে 5 কেজি বাতাসও দেব। ভগবান বলছে কলিযুগ, কলিযুগের ভক্তরা বড় চালাক, 2 তলা না করে দিয়ে 2টো নকুল দানাও দেবে। দেখেছেন আমরা কত স্বার্থপর? দেখেছেন, আগে 2 তলা করো, তারপর 2টো নকুল দানা পাবে, নাহলে বাতাসাও জুটবে না তোমার। তাহলে সবাই স্বার্থে ডাকে, আর এইটুকু ছেলে আমাকে বিনা স্বার্থে ডেকেছে, তো যেতে হবে। কিন্তু মা এরকম করে গেলে হবে না, ধরা পড়ে যাব। এরকম করে আসল রূপে গেলে হয়? ভেষ নিয়ে যেতে হবে। ভগবান কি করেছে? একটা 5 বছরের রাখাল বালক সেজেছে। 5 বছরের বালক, ছোট্ট বালক। দি মনে মনে চিন্তা করছে, না এত তাড়াতাড়ি দেখা দিলে হবে না, আগে বাঁশিটা বাজাই, দেখি ও আমাকে চিনতে পারে কিনা। এবার ওই বনে এসে ভগবান গাছের আড়ালে বাঁশি বাজাচ্ছে। ওই তো বাঁশি শুনতে পেয়েছে, জয়দেব শুনতে পেয়েছে। কিন্তু ও মা, বাঁশি তো শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালা কই? বুঝেছি, তার মানে মধুসূদন এখানেই আছে, কিন্তু আমায় ধরা দিচ্ছে না। ও গো গিরিধারিলা, বলো আর কত কাল প্রভু আড়ালে আড়ালে রবে,
তুমি আড়ালে আড়ালে রবে ওগো গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ও গো গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল বহে বিরাল নয়নের জল বহে ও বিরাল নয়নের জল বহে বিরাল নয়নের জল বহিও বিরাল তুমি দর্শন দিবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওগো গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে প্রভু দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় প্রভু দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আরি অন্তর আমার মরম ব্যথা প্রভু অন্তরে আমার মরম ব্যথা অন্তরে আমার মরম ব্যথা আমার অন্তরে আমার মরমের ব্যথা তুমি দর্শন দিবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে প্রভু আরে কত কাল আড়ালে আড়ালে রবে প্রভু আড়ালে 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 রবে শোনো তুমি যতই আড়াল করো এই তুমি যতক্ষণ না এসে ধরা দেবে ততক্ষণ আমিও পাঠশালা যাব না ভগবান দেখছি আমি যদি দেখা না দিই তাহলে ও স্কুল যাবে না, ওর পড়াশোনা হবে না, তার মানে দেখা দিতে হবে। ভগবান কি করেছে না পেছন থেকে যখন ডাকছে দাদা গোসাই দাঁড়া 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 এই ছেলে এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না, এসেছো আমার ইচ্ছায়, কি গো ঠিক তো? রয়েছো আমার ইচ্ছায়, সংসার করবে আমার ইচ্ছায়, আর যাবে সেটাও আমার ইচ্ছায়। আমি চিনবো না? আমি সবাইকে চিনি। ও আচ্ছা বল দেখি আমার নাম কি? জয়দেব জিজ্ঞাসা করছে। তোমার নাম? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। আচ্ছা বল দেখি আমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। আচ্ছা তা না হয় মানলাম, তা তুই আমাকে অমন করে দাদা গোস্বামী
গোসাই কেন বললি? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, বড় হচ্ছে তো? দেখেছেন ভগবানের কত আনন্দ হচ্ছে লীলা করতে। তুমি আমার থেকে 1 বছরের বড়, তোমার 6 বছর বয়স, আর আমার 5 বছর। তাহলে 1 বছরের বড় হলে তো তুমি আমার দাদা হলে না? তুমি আমার দাদা, আর জাতিতে ব্রাহ্মণ তো ওই জন্য একটু সম্মান দিয়ে বললাম গোসাই। দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তা নয় হলো। তোর নাম কি? তোকে তো চিনি না। ভগবান দেখছি সর্বনাশ, নাম বলা যাবে না। ওমা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা, তার মধ্যে একটাও বলবো না। আজ নতুন নাম নেব। ও দাদা জানো না, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? ভগবান বলছি, যা বাবা, তোর মা বাবা তোর নাম রাখেনি? বেশ, আমি জয়দেব গোস্বামী তোর নাম রাখবো, নতুন নাম রাখবো। তবে কি জানিস তো, তুই একটু সোজা হয়ে দাঁড়াবি তো নাকি? হ্যাঁ, তোর দাঁড়াবার তো কোনো ঢং দেখছি না। ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না, জানে? মন্দিরে গিয়ে দেখুন, একেবারে ত্রিভঙ্গ, 3 জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা, ওই জন্য বলে বাঁকা সাজ। তা সোজা হয়ে দাঁড়াবি তো নাকি? তোকে যেমন দেখবো তেমন নাম দেব। ভগবান দাঁড়িয়েছে আর অমনি বলছে, দেখ তোর যেমন গায়ের রং, যেমন মুখের গঠন, তাতে আমি একটা সুন্দর নাম ভেবে রেখেছি। কি নাম জানিস? আজ থেকে আমি তোর নাম দিলাম, আমি নাম দিলাম ওরে নীলে মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু জানিস ভাই, নামটা খুব বড় সড়ো হয়ে যাচ্ছে। নামটা বড় সড়ো হয়ে যাচ্ছে না? নীল মাধব। আমি এক কাজ করব, আমার মা যেমন আমাকে জয়া বলে ডাকতো, আমিও তোকে একটা ডাক নাম দিচ্ছি। আজ থেকে না ভাই, আমি তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, আমি মাধু বলে ডাকিব, আমি মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোকে, আমি মাধু বলেই ডাকিব। আমার যখন মনে পড়বে তোকে, মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তোকে, মাধু বলে ডাকিব। ভগবান বলছে, দাদা গো, তুমি আমায় যে নামেই ডাকো না কেন, আমি যে ডাকলে পরে থাকতে পারি না। একবার ডেকে দেখো, ডাকার মতো ডাকলে আমি থাকতে পারি না। যখনই ডাকবে তখনই তোমার কাছে আসো। এরকম করে প্রত্যেকদিন পাঠশালা যাই, ফিরে এসে ওই জঙ্গলে মানে ভগবানের সঙ্গে খেলা করি, তারপর বাড়ি ফিরে আসে। ও মা, আস্তে 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 কিছুদিন হয়ে গেল। বেশ কয়েকদিন পর বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসে আছে, রাগ করে বসে আছে। তো রাধারানী যখন রাগ করে বসে আছে, তখন আমাদের মাধব মানে কৃষ্ণ বলছে, কি গোড়ায় তোমার আবার কি হয়েছে? তুমি অমন করে মুখ ঘুরিয়ে বসে আছো কেন? রাধারানী বলছে, মাধব সত্যি করে বলো তো, ওই জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যা? এই মরেছি, এই হলো নারী জাতি। একবার যদি সন্দেহ ঢুকে যায় মা, আর সন্দেহ বেরোবে না। কি গো, রাধারানী ভাবছে কৃষ্ণ আমার একাই, কিন্তু তাই কি হয়? কৃষ্ণ তো সবার। তুমি কার সঙ্গে দেখা করতে যাও আমাকে বলো। আরে বাবা, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই, জানি জানি। তুমি শুধু বলো যে যার সঙ্গে দেখা করো লুকিয়ে লুকিয়ে, সে পুরুষ না নারী। পুরুষ হলে রাগটা কম হবে, নারী হলে রাগটা বেশি হবে, ঝগড়াও হবে। কি গো, ঠিক তো? আরে বাবা, নারী নয়, পুরুষ পুরুষ। তোমার যদি সন্দেহ হচ্ছে, তুমি চলো, নিজে গিয়ে দেখে নেবে। যাবো মানে কি, যাবো বলে প্রস্তুত। হরি বল। তো বৃন্দাবনে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই যাচ্ছে। কোথায়? ওই বনে,
দেখো তুমি এরকম করে গেলে হবে না, তাহলে কি করে যাব? আমি নিজেই ভগবান হয়ে 5 বছরের রাখাল সেজেছি। তুমি এক কাজ করো, তুমি তুমি একটা 4 বছরের বালিকা সাজো। 4 বছরের ছোট্ট বালিকা সাজলো। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং, তাই নীল রঙের শাড়ি নিয়েছে, নীল রঙেরই ওড়না নিয়েছে, দিয়ে সুন্দর করে 4 বছরের বালিকা সেজে ওই কৃষ্ণের হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। পরের দিন জয়দেব আবার যাচ্ছে কোথায়? পাঠশালা। প্রতিদিন তো জঙ্গল পার করতে হয়। পাঠশালা যাচ্ছে আর দেখছে কি রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর গোবিন্দমার বাঁশি বাজাচ্ছে, আর সে গাইতে গাইতে যাচ্ছে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওমা বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, ব্যথা দিল আমার প্রাণে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। গিয়ে দেখছে কি প্রতিদিনে একজন আসে, আজকে 2 জন এসেছে। ওমা জয়দেব তো রাধারানীকে চেনে না, ছোট্ট বালিকা সেজেছে। গিয়ে বলছে, কিরে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে সর্বনাশ, এবার বলি কি করে? বলছে মেয়েটাকে। জয়দেব যেই না জিজ্ঞাসা করছে মেয়েটাকে, ভগবান কি বলবে এবার? কিছু তো একটা বলতে হবে। দেখছে আমার ভক্তের বয়স কম, আর বয়স যদি কম হয় তার কাছে প্রেমের ব্যাখ্যা দেওয়া যাবে না। ছোট ছেলে তো, সে কি আর বুঝবে? রাধা কৃষ্ণের প্রেম মানে যার তুলনা হয় না, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের ভগবানের মিলন, এ প্রেমের ব্যাখ্যা দেওয়া যায়? তো ভক্ত যখন আমার অল্প বয়স, তখন আমি প্রেমের কথা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা এই যে দেখছো না আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। কিরে কোথা থেকে পেলি? কবে থেকে বান্ধবী হয়েছে? জিজ্ঞাসা করছে জয়দেব, ঠিক যেমন বন্ধুকে জিজ্ঞাসা করে ওই রকম। আর বলো না, এ বান্ধবী একদিনের জন্য নয় তো, এ 70 যুগ থেকে আমার বান্ধবী। বলে কেন? ও তুমি বুঝবে না, মনে মনে ভাবছি, বলতে পারছে না। 70 যুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? তারাই হলো ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। বলা যাচ্ছে না। হ্যাঁ রে, তা না হয় মানলাম, তো তুই এলি, তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? আর বলো না, আমার যেমন নাম নেই আমার বান্ধবীরও নাম নেই। আমার বান্ধবীর নাম দেবে? ও, তোর বান্ধবীরও নাম দিতে হবে? বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। কি গো, নামটা কেমন হয়েছে? মাধব প্রিয়া। ভগবান মনে মনে হাসছে, দেখেছো কত চালাক, দেখেছো? একেই বলে চালাক ভক্ত। সম্পর্কটা কিসের জানে না, কিন্তু নামটা একেবারে রাজ্যটক দিয়েছে। আমাকে দিয়েছে নীলমাধব, আর আমার রাইকে দিয়েছে মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, ওগো দাদা গো, তুমি তো জানো না যে তুমি যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া। বিদায় বলে প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। সে তো মাধবের প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। এবার প্রত্যেক দিন
আগে আসতো শুধু ভগবান কৃষ্ণ, এখন রাধারানীও সঙ্গে করে আসে। প্রত্যেকদিন রাধা কৃষ্ণ আসে, দেখা করে, আর রাধারানীর কৃপা পেয়ে ওই জয়দেব গোস্বামী একটা বই লিখছে, বইটার নাম হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ ওইটুকু ছেলে বই লিখছে কি করে, এখনো আওয়া জানে না। যে আওয়া জানে না সে কখনো সংস্কৃত শ্লোক লিখতে পারে? কিন্তু সে লিখছে কি করে জানেন? যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। ওমা 5 বছরের বয়সে ভগবানকে পেয়েছিল একজন, কে জানেন? তাহলে তার কথা একটু বলি। তার কথা রামায়ণে বর্ণনা আছে, একটু লক্ষ্য করে শুনবেন। 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। ওই জন্য বলে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, লক্ষ্য করুন, রাবণের পক্ষ থেকে একে একে যুদ্ধ করতে যারা যায় তারা কেউ ফিরে আসে না। কেন জানেন? ওমা যে চলে যায় সে আর ফিরে আসে না। বড় বড় যোদ্ধা হেরে গেল। রাবণের ভাই কুম্ভকর্ণ হেরে গেল। রাবণের ছোট ভাইয়ের নাম কি ছিল? বিভীষণ। আমরা কথায় কথায় বলি না, ঘরের শত্রু বিভীষণ। কথাটা বলি ঠিক, কিন্তু বিচার করে বলতে পারি না। কেন জানেন? একটু বিচার করবেন কথাগুলো কি বলছি। আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? আমরা বলছি ঘরের শত্রু বিভীষণ। আমাদের ঘরে যে বিভীষণ থাকে সে নিজের ঘরের ক্ষতি করে, আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি গো, সে নিজের দাদার কুল উদ্ধার করার জন্য অধর্মের পথ ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল। বারবার বলেছিল, দাদা অধর্মের পথ ছেড়ে দাও, প্রভুর চরণ সার করো। শোনেনি, দূর দূর করে ঘর থেকে বের করে দিয়েছিল। বিভীষণ কোথাও ঠাঁই না পেয়ে রামের চরণে আশ্রয় নিয়েছিল। কিন্তু রাবণের দশা দেখুন, যখন একে একে সবাই হার মেনে গেল, কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। মনে মনে বলছে, প্রভু এ জগতে সবাই বলে আমি খুব খারাপ, সবাই বলে আমি রাবণ, আমি ভালো নয়, আমার মন ভালো নয়, আমি হিংসা করি। কিন্তু জানো দয়াময়, সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার ভেতরটা কেউ দেখলো না। মানুষ তো বাইরেরটাই দেখে, অন্তরটা তো দেখে না। আমি বাইরে শত্রুতা করি, লোক দেখানো হিংসা করি, কিন্তু কেউ জানুক না জানুক তুমি তো জানো যে রাবণ তোমাকে কত ভালোবাসে। প্রভু সবাই চলে গেল, শুধু আমি একা পড়ে আছি। জানি না সেদিন আমার কবে বা আসবে। আমি যদি যেতে না পারি, তুমি যেন আমার হাতটা ধরে পার করে নিও। যখন রাবণ বসে বসে কাঁদছে না, ঠিক সেই সময়ে রাবণের কান্নাটা শুনতে পেল একজন। সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী। 5 বছরের ছেলে তরণী। ওমা হঠাৎ দেখছে ঘরের ভেতরে কে যেন কাঁদছে। দরজা খুলে দেখছে তার জ্যাঠামশাই। ছোট ছেলে তো এত বোঝে না, জড়িয়ে ধরেছে জ্যাঠামশাই। জ্যাঠামশাই কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন গো? খোকা তুই বুঝবি না কেন কাঁদছি, তুই বুঝবি না। তবে একটা কথা বলতে চাই, তোর যখন জন্ম হয়েছিল না, আমি খুব ভেবে চিন্তে আদর করে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি? নামটা শুনলে চমকে যাবেন। তরণী মানে হলো নৌকা। নামটা ভেবে রেখেছে তো, তরণী মানে নৌকা। বলছে খোকা আমি তো একদিন যাব, আমাকে পার করবে কে? তুই তো আমার বংশের সেই ছেলে যে আমার 14 পুরুষ উদ্ধার করবি।
একটু আগে কি বললাম, কারোর বংশে একটা ছেলে যদি ভগবানের ভক্ত হয় তার 14 পুরুষ উদ্ধার হয়। রাবণের বংশের একটা ছেলে পরম ভক্ত, রাবণের ভাইপো তরণী। আমি জানি একমাত্র তুই পারবি আমাকে পার করে দিতে। ছোট ছেলে তো, এ পার করা মানে যে কোন পার করা সেটা বোঝে না। সে বলছে, ও জ্যাঠামশাই দেখো তুমি কাঁদবে না, তোমার ভাইপো এখনো বেঁচে আছে। আমি তোমায় কথা দিলাম আগামী কাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা পারবি না, তুই অনেক ছোট, তোর বয়স কম, তুই পারবি না। ওরে লড়াই করতে গেলে শক্তি লাগে, বল লাগে, ক্ষমতা লাগে, তবেই লড়াই করা যায়। ঠিক বলেছ, শক্তি তো আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। দেখুন ওইটুকু ছেলে কেমন কথা বলছে, দেখুন শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। জানো আমার মা প্রত্যেক দিন যখন আমার ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকা ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, ভক্তি লাগে। আমায় আশীর্বাদ করো, আমি তোমার চরণ ছুঁয়ে প্রণাম করলাম, আমায় আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনেও ফিরে আসতে না পারি। কি বললো? আর যেন জীবনেও সংসারে ফিরে আসতে না পারি। জ্যাঠামশাই কি প্রণাম করে দেখছে, ও মা আর তো কোনোদিন আসবো না বাড়ি, এই আমার শেষ, আর আমি আসতে চাই না। যাবার আগে একবার মাকে প্রণাম করে যায়, মাকে ডাক দিয়েছে, মা। তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা, সরমা দেবী তখন বলছে, খোকা ডাকছিস কেন, কি হয়েছে তো? মা কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, ওই জন্য শেষবারের মতো একবার মা বলে ডাকতে এলাম। তুই এমন কথা কেন বলছিস? কেন বলছি জানো? আমি যে চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন আসবো না, তাই তাই যাওয়ার আগে তোমার খোকা তোমার কাছে কিছু চাইতে এসেছে, আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল। ওরে গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য? সবই তো তোর জন্য, বল তুই কি চাস? মা আমি গাড়ি বাড়ি চাই না, আমার তোমার কাছে নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে তুমি রাম 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 লিখে দাও। কেন জানো? আমার ইচ্ছা আছে আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। এ জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? আচ্ছা বলুন তো মা, আর কি কোনো মায়ের প্রাণে ধৈর্য থাকে? মা বুঝে নিয়েছে ছেলে আমার কোথায় যাবে, আর আসবে না। বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু মাগো, বিধির বিধান খণ্ডন করতে ভগবানও পারবে না, তাহলে কি মা আটকাতে পারে? সব জায়গায় রাম নাম লেখা হলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তার বিধির বিধান, বিধাতার লেখা। গলায় কিন্তু রাম নাম লেখা হলো না, ভুলে গেল, সব জায়গায় লিখেছে। এবার মাকে প্রণাম করে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে দেখো। ওগো দয়াল ঠাকুর একবারে বলে দাও মরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই দয়াল ঠাকুর প্রভু বলে দাও ও পারের ওই ঠিকানা।
পথে ধরে একদিন চলে যাব থাকিবে না অজানা ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা ও গো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা ওমা ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানায় পৌঁছে গেল তার ঠিকানা ছিল যেন ভগবানের চরণ পাই এবার এরপর দেখুন কি হচ্ছে ঠিক রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে রাম 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 ভগবান মনে মনে ভাবছে যে আমার ভক্ত নাই আমার শত্রু কি গো হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে আমার সঙ্গে লড়াই করবে আর আমার নামটাই অঙ্গে লিখেছে আবার আমারই নাম বলছে রাম রাম তাহলে একে আমি কি করব কি করে হত্যা করব কিন্তু কিছু করার নাই ওর মৃত্যু ছিল ভগবানের হাতে যার যেমন মৃত্যু তার তেমন মৃত্যু হবে সে যতই ভালো মানুষ হোক মৃত্যুটা আটকানো যাবে না মরণ যেভাবে আছে তেভাবে হবে এখন কি হলো রাম মনে মনে ভাবছে যে ওই তরুণীকে বধ করার আগে বিভীষণকে পরীক্ষা করে দেখব বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে যে ছেলে এসেছে না সে অন্য কেউ নয় রাবণের ছোট ভাই বিভীষণ ওই বিভীষণেরই পুত্র তরুণী সে বিভীষণকে ডাকছে বিভীষণ আগে প্রভু তুমি তুমি আমায় ডেকেছো হ্যাঁ এদিকে এসো আমার একটা প্রশ্নের উত্তর দাও একটা ছেলে এসেছে জানো আমি তাকে চিনতে পারছি না ভগবানের লীলা দেখছেন ভগবান সব জানে ছলনা করছে তুমি কি জানো তার নাম কি তুমি কি বলতে পারবে তার ঠিকানা কোথায় বিভীষণ তো জানে না যেই না তাকিয়েছে মনে মনে চিন্তা করছে হায় হায় এত বড় রাজ্যে এত বড় বড় বীর থাকতে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না আমার 7 নাই 5 নাই আমার একমাত্র আদরের ধন আমার তরুণীকে পাঠিয়ে দিয়েছে আমি বলবো কি করে কিন্তু বাবা কিছু করার নাই ধর্মের পথে যখন দাঁড়িয়েছি তখন যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার ভগবানকে পেতে গেলে ছেলের মায়া রাখলে হবে না তাই বাবা হয়ে বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরুণী ও হলো রাবণের ভাইপো তরুণী একবারও বললো না যে আমার ছেলে বলছে ও হলো রাবণের ভাইপো তরুণী আচ্ছা তুমি যখন এত কিছু জানো এটাও বলে দাও ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে আমি জায়গা খুঁজে পাচ্ছি না তুমি জানতে চাও ভালো করে তাকিয়ে দেখো ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে ওর গলাটা বাদ পড়ে আছে ওর গলায় যদি আঘাত করতে পারো ওদের সঙ্গে সঙ্গে মারা যাবে কি গো সে তো বাবা তার কষ্ট হয় না তার তো যন্ত্রণা হচ্ছে তার তো কষ্ট হচ্ছে কিন্তু ভগবানকে পেতে গেলে যে অনেক কষ্ট করতে হয় মা তাকে পেতে গেলে যে ত্যাগ করতে হয় যেই না জায়গাটা দেখিয়ে দিল ভগবান আর দেরি না করে সঙ্গে সঙ্গে রাম বাণ ছুঁড়েছে আর যেই না বাণ এসেছে অমনি বাণ এসে এমন ভাবে গলায় লেগেছে একদিকে মুন্ড কেটে পড়ে গেল একদিকে দেহ কেটে পড়ে গেল নিতাই গৌর হরি বল হরি কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে এখনো পর্যন্ত নাম ছাড়ছে না রক্ততে বন্যা হয়ে গেল তবে কাটা মুন্ড রাম রাম বলে গো দেখো দেখো কাটা মুন্ড রাম নাম বলে গো সে যে রাম নামে ছাড়া
কিছু জানে না। দেখো কাটা মুন্ড রাম রাম বলে গো, ওগো রামে নামে ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে রামে বলে গো। ওমা মুন্ড কেটে পড়ে গেল, নাম বন্ধ হচ্ছে না। রাম রাম রাম। আর কি কোনো বাবা থাকতে পারে? এতক্ষণ তো চুপ করে দাঁড়িয়েছিল, আর থাকতে পারলো না। থাকতে না পেরে যেই না বিভীষণ কাঁদছে, তখন রামচন্দ্র হাসতে হাসতে বলছে, কি হলো? আমি আঘাত করেছি তরুণীকে, তার যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? কি গো, ঠিক তো? আমি হত্যা করেছি তরুণীকে, বধ করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? ভগবান কি জানে না? বিভীষণ বলছে, প্রভু আর কত ছলনা করবে, এখনো কি বাকি আছে? চলে গেল আমার সন্তান, আর ফিরে আসবে না। আর কেন কষ্ট দিচ্ছ দয়াল? আর কেন তুমি আমায় কাঁদাচ্ছ? বিভীষণ, আমি দেখলাম যে তুমি কতটা ভগবানকে ভালোবাসো। আমার জন্য নিজের ছেলের বলিদান দিয়ে দিলে, ইতিহাস সাক্ষী। তোমার মতো কোনো বাবা নিজের ছেলেকে বলিদান দিতে পারবে না। বলো তুমি কি চাও? প্রভু টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, একটাই আশীর্বাদ করো, পর জনম বলে যদি কোনো জনম থাকে, আবার যেন আমার সন্তানের জন্ম হয়, আর সে যেন তোমার চরণের দাস হতে পারে। আশীর্বাদ করলাম। এ জন্মে হবে না, এর পর জন্মে আমি যখন বৃন্দাবনের কৃষ্ণ হব, তখন তোমার ছেলে হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা নিতাই গৌর হরি। দেখেছেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না, একটু কষ্ট করতে হবে। এই যে এত কষ্ট করে বসে আছেন, আমিও তো বারবার আপনাদের চরণ পাবো না, কি গো মা, পাবো? একদিনের জন্য পেয়েছি। হ্যাঁ, এত কষ্ট করে এত দূর থেকে এসে শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। তাহলে আজকে কি হয়েছে জানেন? ওই যেমন তরুণী 5 বছর বয়সে ভগবান পেয়েছিল, আজকে এই জয়দেব গোস্বামী 6 বছর বয়সে প্রত্যেক দিন ভগবানকে দর্শন করে। এবার হয়েছে কি, মা, এরপর শেষ জীবনীটা দেখুন কেমন হয়। রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে করতে যেই না জয়দেবের বয়স 16 হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। কি গো, পাগল দেখেছে? রাস্তায় ঘুরে বেড়ায় না? পাগল মানে কি, তার নিজের বলতে কিছু মনেই থাকবে না, আমি কে, কোথায় বাড়ি, কিছু জানি না, ওই ছেঁড়া খোড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। তো জয়দেবের বয়স হয়ে গেল 16, আর 16 বছর বয়সে পাগল হয়ে গেল, রাস্তায় রাস্তায় ঘুরছে। ভগবানের এটাই পরীক্ষা, তাকে কি অবস্থা করছে দেখুন। তো আশেপাশে গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? বাবা, এ আবার এমন পাগল, বাজে কথা বলে না, খারাপ কথা বলবে না, কটু কথা বলবে না, শুনবে আমার নাম শুনবে। হ্যাঁ বল দেখি তোর নাম কি? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ 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 রাম, হরে কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, আচ্ছা তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? বলবো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো
রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম, এ তো পাগলের বংশ দেখছি। আচ্ছা বেশ বেশ, তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম আচ্ছা বেশ, গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, গ্রামের নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। এ তো সাংঘাতিক পাগল। আরে থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। মানে যে যা বলছে ও আর কিছু জানে না, শুধু হরে কৃষ্ণ রাম, আর কিছু জানে না। আর 16 বছর বয়সে যেই না জয়দেব গোস্বামী পাগল হয়ে গেল, রাস্তায় রাস্তায় ছেঁড়া পোশাক পরে ঘুরছে। বাবা দেখছে এত কষ্ট করে মানুষ করলাম আর ছেলেটা আমার পাগল হয়ে গেল। বাবা আর সহ্য করতে পারলো না, হঠাৎ করে বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন। যেই না দেখছে বাবাও মারা গেছে, আর আমার আপন বলতে কেউ নেই। এতদিন বাবা ছিল, আজকে বাবাও নেই। কিন্তু মাধু, তুইও তো আমার কাছে আর এলি না। মাধু মানে কাকে বলছে? ওই যে নাম দিয়েছে নীলমাধব, তাই তো? কথাতে আছে পর মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে সে দুঃখ সওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে দুঃখ সওয়া যায় না, মানে সহ্য করা যায় না। ওরে তুই তো আমার আপন ছিলিস, আজকে তুইও ডাকলে পরে আসিস না, আর ভগবানকে ডাকলেও মাধুও আসে না। পরীক্ষা করছে তো ভগবান, আর ভগবানকেও ডাকলে সে দেখা দেয় না। বেশ, আজ যখন এখানে এই গ্রামে আমার কেউ রইলো না, আমিও আর থাকবো না। আজকে রাত্রে কেন্দ্রবিল্ল গ্রাম ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছাচ্ছে তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো তাহলে হিসাব করুন? 16 থেকে 24 কতদিন লাগলো? 8 বছর। 8 বছর লেগেছে পশ্চিম বাংলা ছেড়ে উড়িষ্যা যেতে। গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে যাচ্ছে তো। আর ব্রাহ্মণের ছেলে গলায় যে পৈতেটা ছিল, পৈতেটা কোথায় খসে পড়ে গেছে। এবার জগন্নাথ ধাম যাচ্ছে কেমন ভাবে? আচ্ছা জগন্নাথ মন্দিরে গেলে, উড়িষ্যা যেতে গেলে কি বাংলা ভাষা চলে? উড়িষ্যা রাজ্যে বাংলা চলে না, উড়িষ্যা রাজ্যে হিন্দি চলে না, সেখানে শুধুমাত্র উড়িয়া ভাষা চলে। উড়িয়া তো উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব মাধব হে মাধব মাধব মোতে পাখলা রে পেট পুরে মোর, হে পাখালো রে একটু বড় তালি দিয়ে সবাই মিলে, মোতে পাখলা রে পেট পুরে মোর। মুখে পাখালা রে পেটে পুরে মর তার মানে ভাষাটা উড়িয়া বললো, বাংলাটা বলি, মুতে পাখলো রে পেট পুরে মোর, এটা উড়িয়া ভাষা। এর বাংলা কি দেখবেন মা? ওই গ্রীষ্মের দিনে, গরমের দিনে আমরা পান্তা ভাত খেতে ভালোবাসি। কি গো, পান্তা ভালো লাগে না? লাগে তো? আমরা বাঙালি পান্তা খেতে ভালোবাসি। তো যেটা আমরা পান্তা বলছি, আমাদের পশ্চিম বাংলায় পান্তা ভাত বলে, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত, পাখাল। তো বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই,
তাহলে আমার রাজভোগের দরকার নাই। মতে পাখালা রে পেট পুরে মোরা, মুখে পাখালো রে পেট পুরে মোরা, 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, মাটি মাটি ঘরে সব সুখ মোরা, জাতি মাটি ঘরে সব সুখ মর। তার মানে ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। তার মানে প্রভু আমি যদি মাটির ঘর পাই তাহলে আমার রাজমহলের দরকার নেই, আমি তাতেই সুখে থাকবো। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, মাটি ঘরে সব সুখ মোরা, রাজমহলরে নাহি তো লোভ। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। বলিয়ে জগন্নাথ ধামে কি, জয়। জগন্নাথ ধামে কি, জয়। জগন্নাথ ধামে কি। হয়। এরপর দেখুন কি ঘটনা ঘটছে। মন্দির চলে এলো, কিন্তু মা তখনকার সময় নিয়ম ছিল যারা মন্দিরের পান্ডা, আমরা ব্রাহ্মণ বলি তো সেখানে পান্ডা বলে, তো পান্ডারা দরজা বন্ধ করে জগন্নাথের আরতি করছে। কেন? তখন কিন্তু খুব জাতিভেদ ছিল, মানে ব্রাহ্মণ আর বৈষ্ণব ছাড়া, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ তখনকার সময়, এখন নেই। তাই দরজা বন্ধ করে আরতি করছে। কি করে আরতি করছে একটু দেখি। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর। ভক্তি ভাব সে পূজত হরে, মন হি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে। যেই না ভেতরে দরজা বন্ধ করে আরতি করছে, অমনি পেছনে দাঁড়িয়ে ছিল জয়দেব। সে ছুটতে ছুটতে এসে দরজা খুলে দিয়ে ওমা জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু, তুই আমাকে ছেড়ে দিয়ে একাই চলে এলি? আমি জানি ভাই, ওরা তো জানে না, আমি জানি। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কি গো ঠিক বলছে তো? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা কেউ নয়। আচ্ছা ভাই, তোর হাত পা গুলো কই? জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই। কিরে ভাই, তোর হাত পা গুলো কই? কোথায় গেল তোর হাত পা গুলো? পাগল তো, সেরকমই কথা বলছে। পান্ডারা বলছে, এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। ওর জাতের ঠিক নেই, ও কোথাকার ছেলে সেটা জানি না। যেই না চাবুক নিয়ে বেত্রাঘাত করছে, এত আঘাত করেছে, এত মেরেছে, ওই মন্দিরেই অজ্ঞান হয়ে গেল। একজন বলছে, এই শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। কিন্তু মাগো, ভগবানের কাছে একটা মানুষকে আঘাত দিচ্ছে, এটা তার ধর্ম হলো? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে পরে ভালোবাসবেন, আগে মানুষকে ভালোবাসুন। ভগবান সামনে, তার কাছে একজনকে মেরে বলছে জগন্নাথ মন্দিরের কাছে, বলছে সমুদ্রে ফেলে দিয়া। সাগরের একটা নিয়ম আছে, সবাই হয়তো জানেন। সাগর মানে সমুদ্রে
জয় নিতাই। আপনারা আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। কি সুন্দর শিশু, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল হরি। যেই না বলেছে মা সমুদ্রে ফেলে দিয়ে এসো, আপনারা তো সমুদ্রে স্নান করেছেন। সাগরের একটা নিয়ম আছে, যদি কিছু ফেলেন ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে। এটা সমুদ্রের একটা বৈশিষ্ট্য, কিছু ফেললে ডুবে না, সেটা ভেসে চলে আসে। যেই না ওই জয়দেবকে ফেলে দিয়ে চলে এলো, আর তাছাড়া রাখে হরি তো মারে কে? হরি রাখলে কেউ মারতে পারে? ফেলে দিয়ে এসে আরতি করছে। ভগবান সঙ্গে সঙ্গে স্বপ্ন দিল যে তোমাদের আরতি গ্রহণ করব না। কেন? যাকে তোমরা ফেলে দিয়ে চলে এসেছো, ওই যতক্ষণ ওই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ পাগল এসে আরতি না করবে ততক্ষণ জগন্নাথের পুজো করা বন্ধ। আদেশ দিয়েছে। তারা মনে মনে ভয় পাচ্ছে। কেন? আর কি বেঁচে থাকবে? ফেলে দিয়ে চলে এসেছে। একজন বলছে ওরে গেলে একবার দেখে এলে হয় না, যদি বেঁচে থাকি ধরে নিয়ে আসবো। খোঁজাখুঁজি করছে, গিয়ে দেখছে বাবা ওই সমুদ্রে জলে ডুবে মরবে কোথায়। হরি বল। হরে কৃষ্ণ। যারা দান করছেন তাদের নাম তো আমি জানি না, ওই জন্য বলতেও পারছি না। যাই হোক, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভগবান তাদের যেন তাদের শরীর ভালো রাখে, সুস্থ রাখে, তাদের যেন কৃষ্ণ পদে মতি হয়। হরি বল হরি বল। তো তারা যখন খোঁজাখুঁজি করছে, গিয়ে দেখছে কি ও মরবে কোথায়, ও সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম, রাধে হরে কৃষ্ণ রাম রাধে রাম। কৃষ্ণ রাম। ও মরেনি, পা দুলিয়ে দুলিয়ে নাম করছে সমুদ্রের তীরে। ধরে বেঁধে নিয়ে আরতি করিয়েছে, তবে ঠাকুর সন্তুষ্ট হলো। এরপর শেষ জীবনীটা জয়দেব গোস্বামী ওই সমুদ্রের তীরে একটা ঝুপড়ি ঘর করে থাকে। ভগবান মনে মনে চিন্তা করছে, তাই তো একজনের কথা ভাবলে হবে না, সবার কথাই ভাবতে হবে। কি গো মায়েরা, খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। খেপা খেপি ছাড়া হবে? কি গো, খেপা খেপি ছাড়া হবে? আপনি এত সুন্দর ভক্তি ভরে কীর্তন শুনছেন, আর আপনার স্বামী যদি ডিজে গান শোনে, তাহলে অ্যাডজাস্ট হবে? সত্যি করে বলুন, দুজন দুদিক চলে গেল না? তো দুজনের মন এক হতে হবে। স্বামী স্ত্রী দুটি মন এক না হলে ভগবান এক আনাতেও পার করেন। দুটি মন এক হতে হবে। তাহলে খেপা এলো, খেপি কই? আমি প্রথমেই লীলার নাম বলেছিলাম জয়দেব পদ্মাবতী। তাহলে পদ্মাবতীকেও তো চাই নাকি? সেই খেপি কোথায় গেল? খেপির ব্যবস্থা আছে। ভগবান না সবার ব্যবস্থা করে রাখে। আসলে ওইদিকে জয়দেব বসে বসে সাধনা করছে সমুদ্রের তীরে। আর 25 বছর আগে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মন্দিরে মানত করেছিল, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, সন্তান নেই, একটা সন্তান দাও না প্রভু। আমি মানত করছি বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব, বড় হলেই মন্দিরে দিয়ে যাব। তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার একটুখানি বড় হয়েছে, পদ্মাবতীর হাত ধরে মন্দিরে নিয়ে গেছে, দি বলছে প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, এই হলো পদ্মাবতী। আজ থেকে আমার মেয়েকে এই মন্দিরে সেবাদাসী করলাম। সেবাদাসী মানে কি? মন্দিরে ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, তাদেরকে বলে মন্দিরে সেবাদাসী। তা প্রভু আজ থেকে আমার মেয়েকে তোমার চরণে সঁপে দিলাম। জগন্নাথ দেখছেন না, ও যদি এখানে থাকে তাহলে খেপা খেপি মিলবে কি করে? স্বপ্ন দিচ্ছে, শোনো তোমার মেয়েকে মন্দিরে রেখে দিয়ে যেও না। কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। সে কি, যদি পাগল দেখতে পাই? বলে তাতেও সমস্যা নেই,
সুখ হলে পাগলকে নিয়ে সুখ হবে, ঠিক ও ঠিক তো? সুখ হলে কুড়ে ঘরে সুখ হয়, আর না হলে কোটিপতি ঘরেও সুখ থাকবে না। সুখ টাকা দিয়ে আসে না, সুখ ভক্তি ভালোবাসা দিয়ে আসে। সকালবেলায় বাবা কি করেছে, মেয়ের হাত ধরে পদ্মাবতীর হাত ধরে ঘুরছে, পাত্র খুঁজছে, পাত্র খুঁজছে মেয়ের জন্য। কোথায় পাবো? ওই তো ওমা, ওই তো একটা ঝুপড়ি ঘরে বসে আছে, ওখানে যাই। গিয়ে দেখছি কি মা, একটা ছেঁড়া পোশাক পরে আছে। আর সেই 16 বছর বয়স থেকে পাগল হয়েছে, 24 বছর বয়স হয়েছে, এত বড় বড় দাড়ি। মানে পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু করার নাই তো, প্রভুর আদেশ। গিয়ে বলছে কি গো, কি নাম তোমার? আগে আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালো নাম তো। এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে আমি চললাম। মেয়েকে দিয়ে চলে গেল। এবার পদ্মাবতী কি করেছে, জয়দেবের হাতটা ধরে এরকম করে হাতটা ধরে আছে জয়দেব। পদ্মাবতী যেই না জয়দেবের হাতের ওপর হাত দিয়েছে আস্তে, এবার হরে কৃষ্ণ। এবার জয়দেব গোস্বামী বলছে কি গো, কে তুমি, এমন করে আমার হাতটা এসে ধরলে? হরে কৃষ্ণ রাম। কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, আহারে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কি গো, মেয়েরা কি এরকম ভাবে, এরকম বর পাবে ভাবে? দেখেছো, হাসছে সব মেয়েরা, সবাই ভাবে, প্রত্যেকটা মায়েরা ভাবছে বা ভাবে আমার বর যেন দেখতে বেশ হ্যান্ডসাম হয়, দেখতে বেশ ভালো হয়, কিন্তু কপালে না থাকলে কিছু করার নেই তো। জুটে গেছে একটা পাগল। তা বলছি ও যখন পাগল, তখন মাগো আমাকেও পাগল হতে হবে। তা বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। ও তখন বলছে আগে আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। ও যেমন বলছে ও তেমন বলছে, নাহলে উপায় নেই তো। পাগলের সঙ্গে ঘর করলে পাগল হতে হবে। আচ্ছা তা না হয় মানলাম, তো তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে রাখবো কোথায়? হরে কৃষ্ণ রাম। আরে আমি গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা খেতে দেবো কি, আমি তো নিজেই একবেলা খাই, আর একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। ও তখন বলছে বেশ তো, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। আর দুজনের কাণ্ড দেখে জগন্নাথ হাসছে, বলছে দেখো দেখো, যেমন খ্যাপা তেমনি খেপি, যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা বাপের ঘরে বাপ জমাতে বিধি মিলালো। নিতাই গৌর হরি বল। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে আস্তে আস্তে ভালো। আস্তে, আপনি একটু বসে পড়ুন, এখনো মিলন হয়নি, আর আরেকটু আছে। হ্যাঁ ঠিক আছে। জয়নিতাই, হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন, যারা দান করছেন আর একটু বসুন, লীলা হয়ে যাক, সম্পূর্ণ হয়ে যাক, তারপরে সবাই দান করবেন, ওটাই বেশি ভালো হবে। আর মায়েরা আমাকে বলেই রেখেছে শেষে যেন হাজমোলা চকলেটটা দেওয়া হয়, ওটা না বলে সব জায়গায় দিতে হয়, কিছু করার নাই। খাবারের শেষে হাজমোলা চকলেট দিতে হয় তো নাকি? তো যারা হাজমোলা খাবেন, উঠে গেলে হাজমোলা পাবেন না। আর একটু বসুন, মিলন হয়নি তো, এই তো বিয়ে হয়েছে, এরপর হবে শেষ জীবন। তার আর একটু বসুন, এতক্ষণ কষ্ট করেছেন, আর একটু কষ্ট করুন। দুজনের বিবাহ হয়ে গেল, আর পদ্মাবতীর সঙ্গে বিয়ে করে জয়দেব আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। পাগল ছিল তো, যেই না সুস্থ হয়ে গেছে, মনে মনে ভাবছে আর এখানে থাকা যাবে না। আমি যখন সুস্থ হয়ে গেলাম, তখন আমি আমার আসল বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাই, বীরভূম। সেখানে ফিরে এসেছে। এবার আপনারা হয়তো শুনেছেন, ছোটবেলা থেকে বলেছি আমি একটা বই লিখছে বলেছিলাম না, ওই বইটা কিন্তু লিখতে লিখতে গোটা বই লেখা হয়ে গেল, কিন্তু শেষের লাইনটা লিখতে পারছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে বাকিটা লিখবো। ও মা যেই না চলে গেল স্নান করতে, অমনি ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে তার ঘরে এসে অসম্পূর্ণ পদ সম্পন্ন করে চলে গেল।
জয়দেব গোস্বামী লিখেছিল কি না, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। ভগবান সম্পূর্ণ করলেন দেহি পদ পল্লব মুদারম হে রাধে, মানে হে রাধে আমায় যেন তোমার চরণে ছাড়া করো না রাধে। হরি বল। ভগবান সম্পূর্ণ করে লিখে দিয়ে চলে গেল। ওদিকে বাবা পদ্মাবতী যেই না সেবা করছে, অমনি আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজকে আমার আগে তুমি সেবা করছো কেন? কি বলছো তুমি? তুমি তো এসেছিলে একটু আগে, এসে তুমি সেবা করলে, এই তো এই আসনে বসে তুমি সেবা করেছো, তারপর তুমি বিশ্রাম করতে গেলে, তবেই তো আমি সেবা করছি। জয়দেব বিশ্বাস করতে পারছেন, মনে মনে চিন্তা করছো, তাহলে কি আমার নীলমাধব এসেছিল? বেশ, আমার নীলমাধব আমার সহধর্মিনীকে দেখা দিল, আর আমাকে দেখা দিল না। বেশ, আমি আর প্রাণে বাঁচতে চাই না। এই কষ্টের লেখা বইটা আজকে অজয় নদীতে বিসর্জন করে দেব, আর আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার বইটা নিয়ে যেই না নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাবে, যেই না জয়দেব নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাবে, অমনি পেছনে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই, আমাকে ছেড়ে একা একা যাচ্ছ? কে ডাকছে গো? নীলমাধব। হ্যাঁ, ছোটবেলায় ডেকেছিল না দাদা গোসাই বলে। পেছন ফিরে দেখছে সাক্ষাৎ নীলমাধব দাঁড়িয়ে আছে। এ কি মাধু, এতদিন পর? হ্যাঁ দাদা, আমি পরীক্ষা করছিলাম, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসতে পেরেছ। জয়দেব তখন বলছে যে তুমি যদি আমার নীলমাধব হও, তাহলে কোথায় গেল আমার সেই মাধব প্রিয়া? কি গো, তখন তো বুঝিনি, তখন ছোট ছিলাম, এখন বুঝে নিয়েছি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। তাহলে দেখাও, শুধু নীলমাধবকে দেখবো না, মন্দিরে শুধু কৃষ্ণকে দেখতে ভালো লাগে, তার পাম পাশে দাঁড়িয়ে আছে একজন রাধারানী, কই তোমার মাধব প্রিয়াকে দেখাও। তাই জয়দেব পদ্মাবতী দর্শন করছে, আর ভগবান যুগল রূপটা দেখিয়ে দিচ্ছে। আসুন আমরা আমাদের হৃদয় বৃন্দাবনে ভগবানকে বসাই, সবাই আমরা গাইব। রাধা মাধব যেভাবে হৃদয় বৃন্দাবনে বসে আছে, আমার নিবেদন সবাই দাঁড়িয়ে যাবেন, যে সবাই দুবাহু তুলে আমার সঙ্গে নৃত্য করবেন। দেখি সবাই দাঁড়িয়ে যান, নিজে নিজে জায়গায় সবাই দাঁড়িয়ে যাবেন। রাধা মাধবকে হৃদয়ে বসিয়ে গাইব, দোলে রাই।